والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, এ হবে আমারে পরাজয়। আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায়, অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে
তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। নীলফামারী জেলার অন্তর্গত সৈয়দপুর নতুন বাবুপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ বাদশাহ মিয়া সাহেব, প্রোপাইটার বিসমিল্লাহ ফল ভান্ডার, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দারাজ করেন, ব্যবসায় বারাকা দান করেন, পড়েন আমিন। মোহাম্মদ মাহফুজুর রহমান রবিউল সাহেব আজকে সহসভাপতি সাহেব, আমার ডান পাশে দুজনই বসা আছেন, প্রতিষ্ঠাতা পরিচালক মেধা বিকাশ স্কুল সৈয়দপুর, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াত দারাজ করেন। প্রধান অতিথি মোহাম্মদ মাজহারুল ইসলাম বসনিয়া মিজু সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খাদেম হিসেবে ওনাকে কবুল করেন, পড়েন আমিন। আমার আগে কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, বন্ধুবর, উদীয়মান তরুণ আলোচক, দিনাজপুরের কৃতি সন্তান মাওলানা আব্দুল হক আল মাদানী হাফিজাহুল্লাহ, এবং কথা বলেছেন আমার সাথে লম্বা টাইম যার সম্পর্ক, খুব সুন্দর কথা বলেন, মাওলানা সাজিদ আশরাফি হাফিজাহুল্লাহ। কথা বলেছেন আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসা সৈয়দপুরের সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আনসার হানিফ হাফিজাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর কথাগুলো আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পদ্মার অন্তরে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে এই প্রোগ্রাম আয়োজন করেছেন একেবারেই অল্প বয়সের কিছু যুবক ভাইরা, একেবারে ছোট ছোট বাচ্চারা এই প্রোগ্রামটির জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রাম কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন, পড়েন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন, হায়াত দিয়েছেন, নেক হায়াত দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সেই জন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই জবান ছেড়ে দিয়ে উচ্চ স্বরে এক যুগে পড়ছি আলহামদুলিল্লাহ। এত মানুষ আপনারা, বিশেষ করে এখানে আজকে টুপিওয়ালা মানুষ অনেক বেশি, আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে যেহেতু বসছেন, মাঝে মধ্যে একটু আল্লাহর নাম নেবেন। আল্লাহ নাম নিতে মনে চায় না আর কি, তো মন তো চাবেই না, শয়তান তো লেগে আসে পিছে, কিন্তু মন না চাইলেও পড়তে হবে। ফজরের নামাজ তো পড়তে মন চায় না, কিন্তু এরপরেও পড়তে হবে। এখন মনে তো চাবে না, এরপরে মাঝে মধ্যে একটু পড়বেন, কারণ এই জবানটা তো আসলে আমার নিজস্ব বানানো না, জবানটা তো আমাকে একজন অবশ্যই দান করেছেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। সে আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম পড়তে কষ্ট আছে? হ্যাঁ, এই জন্য আওয়াজ দিবেন সকলেই একযোগে, কেউ জবান বন্ধ রাখবেন। আল্লাহকে খুশি করার জন্য গুনাহ মাফের আশায় পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস চলছে, এই রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে। এই আমল অনেকেই করি না, যদি কবুল হয়, খাওয়া যদি হালাল হয়, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত না থাকলেও হায়াত বাড়ায় দিবেন। আর যদি তার আগে মৃত্যু হয়ে যায়, এই মাসের সব আমল করলে যে সওয়াব হতো সেই সওয়াব তাকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়ে দিবেন। এই জন্য এই দোয়া আমরা বেশি বেশি পড়ব। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই মাস
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহর বাণী, আল্লাহর কালাম সূরা তাওবা এসেছে। আল্লাহ বললেন, আমার আকাশ জমিন থেকে আমি আল্লাহ 12টা মাস বানিয়েছি। এই 12টা মাস জানুয়ারি ফেব্রুয়ারি না, বরং রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এরপর হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি। এই 12 মাস, এই 12 মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে এই রজব মাস, এটা একটা শ্রেষ্ঠ মাস। আল্লাহ এই মাসকে বলেছেন, এই রজব মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলাম। সুতরাং এই মাসের সম্মানে আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, রজব মাসে কেউ গুনাহ করবে না। অন্যান্য মাসে করা যেরকম খারাপ, এই মাসে করা আরো বড় খারাপ, এই মাসে করা আরো বড় হারাম, ডবল হারাম। এই জন্য এই মাসে আমাদের অবশ্যই তওবার দিকে আসতে হবে, ফিরে আসতে হবে গুনাহ থেকে। এটা আল্লাহর অর্ডার। এই জন্য এই মাসে আমরা প্রাথমিকভাবে পেলাম এই দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ব তো ইনশাআল্লাহ? পড়ব, না জানলে মুখস্থ করে নেব। আর গুনাহ মুক্ত জীবন আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, পড়ে না আমিন। আমিন। এবার আসুন, কেউ কথা বলবো না, আমরা ঘন্টা 1-1.5 ঘন্টা আলোচনা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে আমলে নিয়ত শোনার তৌফিক দান করেন, পড়ে না আমিন। সুন্দরভাবে এখন হক কথাগুলো বলা যায়, সত্য কথাগুলো বলা যায়। এখন মাহফিলগুলো খুব সুন্দর হয়েছে, এই জন্য সবাই মনোযোগের সাথে কথাগুলো শুনবেন, আমল করার চেষ্টা করবেন। সূরাতুল আসর আমি তিলাওয়াত করলাম, মাত্র 3খানা আয়াত এই সূরাতে। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে এই সূরা। পৃথিবীতে যখন মানুষ অন্ধকারের গভীরে নিমজ্জিত হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে পাঠালেন। আমার নবী 40 বছর পর্যন্ত মানুষকে কোরআনের দিকে, এক আল্লাহর দিকে ডাকলেন না। 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো শত্রু নাই। আমার নবীর সবাই বন্ধু, আলামিন বলে ডাকে, as-সাদিক বলে ডাকে। তিনি সত্যবাদী, তিনি আমানতদার, মহাসত্যবাদী। কোনো শত্রু আমার নবীর নাই, সবাই বন্ধু। কিন্তু মানুষের শত্রু তাদেরই বেশি যারা কোরআনের পক্ষে থাকে বেশি, যারা আল্লাহর পক্ষে থাকে বেশি। কারণ কিয়ামতের ময়দানে 2টা দলে মানুষ বিভক্ত হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। এই দুনিয়াতে মানুষ 2টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, আর একটা হচ্ছে উলাইকা হিজবুশ শাইতান। একটা আল্লাহর পক্ষে এক দল, আর এক দল শয়তানের পক্ষে। আমরা কার পক্ষে? আমরা কার পক্ষে? আল্লাহর পক্ষে। শয়তানের পক্ষে যারা কাজ করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এদের সাথে সম্পর্ক যারা রাখবে, আলমার ও মাহামানা হাব্বা, তাদের সাথে তাদের হাসর হবে। আমরা চাই আমাদের হাসর হোক আলেমদের সাথে। কাদের সাথে? আলেমদের সাথে, নবীদের সাথে, সাদিকীনদের সাথে, সত্যবাদীর সাথে, সত্যবাদী যারা শহীদদের সাথে, এদের সাথে যেন আমাদের হাসর হয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই। আল্লাহর পক্ষে থাকবেন, দুনিয়া আখিরাতে কল্যাণ হবে। আল্লাহর পক্ষে থাকবেন না, বিপদে পড়বেন, শান্তি আসবে না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই দুনিয়াতে লাঞ্ছনার শিকার হবেন, জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ অন্ধ বানায় উঠাবে। এই জন্য আল্লাহর পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। দুনিয়াতে অনেক বিপদ আসবে, অনেক হামলা আসবে, মামলা আসবে, কিন্তু সাবধান, আল্লাহর কোরআনের বাইরে যাওয়া যাবে না, আল্লাহর কোরআনের বিরোধিতা করা যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া যাবে না। স্লোগান হবে আল্লাহর কোরআনের পক্ষে, থাকতে হবে আল্লাহর কোরআনের পক্ষে। তাহলে আপনার জীবন হবে সুন্দর, পরকালও হবে সুন্দর। হয়তো কিছুদিনের জন্য মনে হতে পারে যে আমি হামলার শিকার হয়ে গেছি, আমি মামলার শিকার হয়ে গেছি, আমি বড় বিপদে পড়ে গেছি, কিন্তু এই বিপদে আপনি কিছুদিনের জন্য পড়লেও
অনন্তকালের জন্য বিপদে তারাই পড়ে যারা আলেমদেরকে জেনে নেই, যারা আলেমদের পায়ে গরুর রশি বাঁধে, এরাই সবচেয়ে বড় বিপদে পড়ে। আর আলেমরা ভালোই থাকে, আলেমরা বাঁচলেও ভালো থাকে, মরলেও আলেমরা ভালো থাকে, ঠিক না বেঠে? এই জন্য ভালো যারা, এদের প্রশংসা সব জায়গায় আছে না নাই? আল্লামা সাঈদীকে হজ শহীদ করা হয়েছে, আল্লামা সাঈদীর প্রশংসা আজও আছে না নাই? কিন্তু জালেমের জন্য শুধু আমাদের ঘৃণা ছাড়া আর কিচ্ছু নাই, ঠিক না বেঠে? এই জন্য ভালো থাকবেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই জন্য আল্লাহর পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? কোরআনের পক্ষে থাকার জন্য রাজি আছেন? কোরআনের পক্ষে থাকলে মাঝে মধ্যে জিহাদের ময়দানেও যাওয়া লাগতে পারে, আবু সাঈদ মুগদের মতো জীবন দেওয়া লাগতে পারে। দিবেন তো? রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহর দেখান। হ্যাঁ, সবাই তোলেন। হাত নামান, আল্লাহ কবুল করেন। এই হচ্ছে, এটা হবে স্লোগান, এটা স্লোগান হবে। এটা আমরা এতদিন বলেছি, স্লোগান তো দিতে দেয় নাই, বলবো কিভাবে? বললে এইভাবে চেপে ধরছে মুখ, মাইক টেনে নিছে। বলবেন আল কোরআনের আলো সংসদে জালো, বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এটা হচ্ছে আমাদের স্লোগান। সমাজ পরিবর্তন করতে হলে, ঘর পরিবর্তন করতে হলে সংসদে কোরআনের আইন নেওয়ার দরকার আছে না নাই? সংসদে কোরআনের আইন না নিতে পারলে দেশ ঠিক হবে না। কারণ যেগুলো সংসদে দাঁড়াবে ওগুলা বড় চোর হয়ে যায়, তখন ওই চোর ও বিচার, চোরের বিচার কি হবে দেশের মধ্যে? আর যখন শুরু হয়ে যাবে সংসদের আইন, যখন হয়ে যাবে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার আইন হয়ে গেলে, এই দেশের বড় বড় চোরগুলো যখন সাবধান হয়ে যাবে, ছোট চোরগুলো এমনি বড় হয়ে যাবে, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর কোরআন সংসদে নেওয়ার দরকার আছে না নাই? নিতে হবে সংসদে। সংসদে পার্লামেন্টে আল্লাহর কোরআন না নিতে পারলে চোর ভালো হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, ব্যভিচার বন্ধ হবে না, মাদক বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। এগুলোর পুঙ্খানুপুঙ্খানু বিচার যখন শুরু হয়ে যাবে দেশে, যখন দেখবে যে বাইতুল মুকাররমের সামনে সময় টিভি, এরপরে যমুনা টিভি, বিভিন্ন নিউজ নিয়ে যখন শুরু হয়ে যাবে হাত কাটা, দেখবেন পরের দিন থেকে চোররা চিন্তা করবে, আমি যদি দোহারা খাই তাহলে তো হাতটা কাটা যাবে। আর গত 16 বছর আমরা দেখছি চোর যেগুলো, এগুলো কোনো বিচার নাই, আর চোরের বিরুদ্ধে যারা বলছে এদেরই সবচেয়ে বেশি বিচার ছিল। আহা, এই জন্য দেশ নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের দেশকে তুমি সুন্দর করে দাও, বলেন আমিন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পরে আবু জাহেল, আবু লাহাব, এই পৃথিবীর কাফিরদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও পৃথিবীর মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, এক আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এক আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। তখন আল্লাহ নবীর বিরুদ্ধে আবু লাহাব সহ নবীর চাচারা কাফির বেঈমানের দাঁড়ায় গেল, বলল, তাব্বান লাকা লিহাদা জামাতানা, তুমি ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে তুমি একসাথে ডেকেছ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কাফির বেঈমানরা দাঁড়ায় গেল। আর আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শত্রু দেশে পরিণত হয়ে গেল। যারাই ছিল নবীর সবচেয়ে কাছের মানুষ, যারাই ছিল নবীর সবচেয়ে প্রিয়তম বন্ধু, এরাই হয়ে গেল নবীর সবচেয়ে চিরতর শত্রু। যখন আমার নবী কালিমাত দাওয়াত দেওয়া শুরু করলেন, একের পর এক হামলা মামলা আসা শুরু হলো। লম্বা সময় চলে গেল। আমার নবী কোরআন তেলাওয়াত করে
আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে মানুষ কাফির বেঈমান মুসলমান হয়ে যায়। নজর ইবনে হারিস সহ ওই সময়ের কুখ্যাত কাফির বেঈমানেরা গানের আয়োজন করলো কোরআনের বিরোধিতা করার জন্য, কিন্তু গানে মানুষ একবার মজা পেল, ওইটার ফলটা চিরদিনের জন্য হয় না, চিরস্থায়ী হয় না। কিন্তু আল্লাহর কোরআন যার অন্তরে একবার প্রবেশ করতে পারে সেই ব্যক্তি চিরদিনের জন্য ভালো হয়ে যায়, আল্লাহর প্রেমের পাগল হয়ে যায়। আমার নবীজি যখন নাকি কোরআন তেলাওয়াত করা শুরু করলো, মানুষদেরকে একে একে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মানুষ কোরআনের দিকে ধাবিত হওয়া শুরু করলো। আমার নবীর কাছে যেন মানুষ না আসে, সেই জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীর বিরোধিতা করতে গিয়ে মানুষকে বলল, নবীর কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ মঞ্চ পড়ে তোমরা পাগল হয়ে যাবা। মানুষ একে যখন চিন্তা দেখলো, এত সুন্দর মানুষ 40 বছর পর্যন্ত যেই মানুষটা জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই, যেই মানুষের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান দিয়েছি তিনি আর চরিত্র, এমন সুন্দর চরিত্র আর কার হতে পারে যেই নবীকে কাফির বেঈমানে আঘাত করেছে, কিন্তু নবীজি পাল্টা আঘাত না করে নবীজি এক ইহুদির বাড়িতে কাজ করতে গিয়ে বললেন, আপনি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছেন? ওই কাফের বলল, আমি বুঝতে পারি না এত সুন্দর যে মানুষের আচরণ হতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের ব্যাপারে কোরআন শরীফে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ ব্যবহার করে আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন। শুধু সভাপতি সাহেব বলতেছে আর আপনাকে চুপ করে থাকবেন? হ্যাঁ বলেন, মাঝে মধ্যে আজে বাজে গান না গায়ে এগুলো গায়েন, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। বলেন রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার বাবাজিরা, লক্ষ্য করতে হবে কথাগুলো। নবীজির 40 বছর পর্যন্ত কোনো শত্রু নাই। কেন নাই? নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন না, এই জন্য নাই। নবীজি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই শত্রু শুরু হয়ে গেল, নানানভাবে হামলা মামলা শুরু হয়ে গেল। এমনকি নবীকে হত্যা করার জন্য লোকেরা পর্যন্ত রেডি হয়ে গেল। আমার নবী কোরআন তেলাওয়াত করে কাফির বেঈমানে বাধা দিয়ে দেয়। লম্বা সময় অতিবাহিত হওয়ার পরে তারা কোনোভাবেই আমার নবীর কাছ থেকে দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করাতে পারল না। এক সময় চিন্তা করল, মুহাম্মদের বিরোধিতা করে
পাগল বলে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে লোকগুলাকে আলাদা করে দেওয়া যায় কিনা আমরা দেখি। যেই মুহূর্তে আমার নবীর বিরোধিতা করার জন্য তারা বলল যে মুহাম্মদ মন্ত্র পড়ি, মুহাম্মদের কাছে যাবা না, মুহাম্মদের কাছে গেলেই তোমরা পাগল হয়ে যাবা। লোকেরা চিন্তা করলো, এতদিন পর্যন্ত দেখলাম যে এই মানুষটা ভালো, এত সুন্দর যার চেহারা, এই মানুষটা কিভাবে এখন পাগল হয়ে যায়? এতদিন পর্যন্ত সভাপতি সাহেব ভালো, এখন বললাম পাগল হয়ে গেছে, এখন সবাই আসবে দেখতে, ঠিক না বে ঠিক? এতদিন ভালো, এখন কিভাবে পাগল হয়ে গেছে? সবাই যেই মাত্র আমার নবীকে দেখতে গেল, একে তো আমার নবীর চাইতে সুন্দর চেহারার পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন কাউকে দান করেন নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে যা কিছু বানালেন সবচেয়ে সুন্দর করে আমার নবীকে বানালেন। একে তো আমার নবীর সুন্দর চেহারা, দ্বিতীয়ত আমার নবীর কোরআন তেলাওয়াত তারা বলেছিল মন্ত্র পড়ে, মন্ত্রের মধ্যে কোনো মিল নেই। তারাও বুঝে মন্ত্র কারে বলে, তখন তো কাফেররা বুঝতো মন্ত্র হিন্দু ছিল তখনও। আর আমার নবী যেই মাত্র কোরআন তেলাওয়াত করে, তারা দেখলো মন্ত্রের মধ্যে কোনো মিল নাই, কিন্তু প্রত্যেকটা কোরআন শরীফের প্রত্যেকটা সূরায় সূরায় আয়াতে আয়াতে মিল আছে না নাই? কবিতার মতো মিল আছে না নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها পুরা সূরা পড়লাম, প্রত্যেকটা আয়াতের শেষে হা হা মিল আছে না নাই? ওয়াত্তুর وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميل سنني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميل سنني الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ميلا سناني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميلا سناني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এতগুলো আয়াত পড়লাম কবিতার মতো ছন্দে ছন্দে, মিল আছে না নাই? যখন কাফির বেঈমান দেখলো আমার নবীর কোরআন তেলাওয়াতে এত মিল, তখন কাফির বেঈমানরা বুঝতে আর বাকি নাই যে এটা অবশ্যই আল্লাহর কোরআন। কাফির বেঈমানরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখতে তো চাই নাই,
তারা বলেছে আপনি পাগল, কিন্তু পাগল দেখতে এসে দেখলাম এত সুন্দর যার চেহারা, এত সুন্দর যার তিলাওয়াত, সে ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না। আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে। এবার তারা চিন্তা করলো আর কোনো রাস্তা বাকি নাই, সব রাস্তা দেখা শেষ হয়ে গেল। আমার নবীর কাছে গেল, গিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাও তুমি? নবীজি বললেন আমি আল্লাহকে চাই, আমি দ্বীনের দাওয়াত দিতে চাই, আমি কোরআনের কথা বলতে চাই। কাফের বেঈমানেরা বলল বাড়ি লাগলে বাড়ি দেব, নারী লাগলে নারী দেব, ক্ষমতা লাগলে ক্ষমতা দেব, টাকা লাগলে টাকা দেব, কি চাও তুমি সব তোমার দেওয়া হবে। নবী বললেন যা দেওয়া সম্ভব তার কথাই তো তোমরা বললে, বাড়ি গাড়ি দেওয়া তো সম্ভব, ক্ষমতা দেওয়া তো সম্ভব, অর্থ দেওয়া তো সম্ভব, কিন্তু শুনে রাখো যা দেওয়া সম্ভব হবে না। আমার হাতে যদি এক হাতে যদি ওই আকাশের চন্দ্রটা এনে দাও, আর এক হাতে যদি আমাকে আকাশের সূর্য এনে দাও, তথাপি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া থেকে আমি বিরত থাকবো না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রাথমিকভাবে জেলে নেওয়া হয়েছিল, কাতারে শামীম সাঈদী হাফিজাহুল্লাহর সাথে আমার দেখা হয়েছিল। তিনি আমাদের একটা প্রোগ্রাম শেষে একটা মার্কেটে আমরা একসাথে বসলাম নাস্তা করার জন্য। সেখানে শামীম সাঈদী হাফিজাহুল্লাহ বললেন আমার বাবাকে এমন কোন অফার দাও এমন নাই যে দেওয়া হয় নাই। আমার নবী আমার বাবাকে বলা হয়েছিল কি দরকার কি প্রয়োজন শুধু বলেন, শুধু কয়েকটা কথা কোরআন থেকে বাদ দিয়া বলবেন, জিহাদের কথাগুলো বাদ দিয়া দেন, রাজনীতির কথাগুলো বাদ দিয়ে দিন, যেগুলো কথা বললে আমরা নারাজ হয়ে যাই সেই কথাগুলো বাদ দিয়ে দেন। কিন্তু আল্লামা সাঈদী সাহেবের কথা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেছেন ইমানদারেরা প্রবেশ করো ফিস-সিলমি, ইসলামের ভিতরে ইসলাম তোমরা মানলে, যদি মানতে চাও তোমরা পরিপূর্ণ ইসলাম মানো। আর অর্ধেক ইসলাম মানতো মুনাফিকেরা। কারা অর্ধেক ইসলাম মানতো? কারা বলেন? মুনাফিক। মুনাফিক কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? শুধু জাহান্নামে যাবে না, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকদের। তাই আল্লাহ বলছেন কোরআন শরীফে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলছেন মুনাফিক যারা হবে কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে অতল গহ্বরে থাকবে তারা, এদের শাস্তি হবে সবচেয়ে কঠিন। আর আল্লাহ নবীকে বলছেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, কোনদিন এরা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না, তাদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। তাই আমার নবীজির পিছনে নামাজ পড়েছে এমন অসংখ্য মুনাফিক নবীর সাথেও ছিল। যখন জিবরাইল আমিন লিস্টটি নিয়ে আসলেন নবীর কাছে, মুনাফিকের লিস্টটি, নবী লিস্ট পড়ে দেখলেন প্রথমেই যার নাম সে হচ্ছে আমার নবীর পিছনে নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, লম্বা পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ তার বাদ যায় না। নবী বললেন জিবরাইল আমিন এই ব্যক্তি আমার পিছনে নামাজ পড়ে কিভাবে মুনাফিক হয়ে গেল? জিবরাইল আমিন ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়লে শুধু মুসলমান হওয়া যায় না, জুব্বা পড়লে শুধু মুসলমান হওয়া যায় না, টুপি পড়লে শুধু মুসলমান হওয়া যায় না, বড় দাড়ি রাখলে শুধু মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে, পরিপূর্ণ ইসলামে ঢুকতে হলে মাঝে মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হয়। জিহাদের ময়দানে যখন নবী বললেন যাওয়ার জন্য, তখন আব্দুল্লাহ ইবনে উবাই পিছিয়ে গেল। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে একজন কিংবদন্তি শিল্পী ছিলেন। তিনি এমন শিল্পী বাংলাদেশে মনে হয় আর জীবনে আসবে না।
তিনি বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কথা ঠিক না বেঠে? এই জন্য শুধু মসজিদে জিকির করলেই, শুধু নামাজ পড়লে ইসলামে প্রবেশ করা হয় না। নবী বললেন, জিহাদের তামান্না যার ভিতরে থাকবে না সে মুনাফিক হয়ে মরবে। এই জন্য জিহাদের তামান্না অন্তরে রাখতে হবে। জিহাদ কারে বলে তা অনেকেই বলে না, হুজুর জঙ্গিবাদী হয়ে গেছি। কেন জঙ্গিবাদী হলাম? তাওয়াইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন গানে গানে, সত্যের পথ সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক না ঠিক? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে জিহাদ কাকে বলে। এই দেশ রক্ষার জন্য সেনাবাহিনীর প্রয়োজন আছে, পুলিশের প্রয়োজন আছে, র্যাবের প্রয়োজন আছে, বিডিআরের প্রয়োজন আছে, অস্ত্রের প্রয়োজন আছে, কামানের প্রয়োজন আছে, রকেটের প্রয়োজন আছে, বিমানের প্রয়োজন আছে, বুলেটের প্রয়োজন আছে। সুতরাং দেশ রক্ষার জন্য যদি বুলেটের প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, গুলির প্রয়োজন হয়, রকেটের প্রয়োজন হয়, সেনাবাহিনীর প্রয়োজন হয়, তাহলে ইসলাম রক্ষার জন্য বুলেট, গুলি, কামান, তরবারির দরকার। জোরে বলেন আছে না নাই? আমি আমার দেশকে ভালোবাসি, তবে মনে রাখতে হবে আমার কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি বাংলাদেশি, না তুমি পাকিস্তানি, না ইন্ডিয়ান, না সৌদি আরবের, না দুবাই, না কাতার, না কুয়েত, মালয়েশিয়া, না ইন্দোনেশিয়া, আমেরিকা, না লন্ডন। সেগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার দেশকে আমি ভালোবাসি, নবীও নবীর দেশকে ভালোবেসেছেন, এটাও ঈমান, ঠিক আছে। তবে মনে রাখতে হবে আমার দেশ আমার কাছে যত বড়, তার কাছে আমার কাছে তার চাইতে বড় আমার ইসলাম। কারণ আমার সবচেয়ে আপন আমার আল্লাহ, আমার সবচেয়ে আপন আমার নবী। এই কথাটাই সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু কারা হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর তোমাদের প্রিয় বন্ধু হবে আল্লাহ। জীবন এক নম্বর প্রিয় বন্ধু হবে কি? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ তোমাদের বন্ধু হব। কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ। মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। আবার যখন ওই কবরে চলে যাব, ওই কবরে যাওয়ার উপরে আমার সাথে আমার সম্পদ যাবে না, আমার সাথে আমার ভাই যাবে না, আমার বোন যাবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না, আমার ভাই আমার আত্মীয় স্বজন যদিও কবরে নামবে, আমাকে যখন বাঁশগুলো দিয়ে যখন একটু জায়গা ফাঁকা থাকবে তখন তারা উঠে আসবে। এটাই জীবনের শেষ দেখা হয়ে যাবে, আমার সাথে তাদের দেখা হয়ে যাবে। কাপড়ের কাপড়ের বানটা খুলে দিয়ে মুখটা যখন এইভাবে দেখা যাবে, আর এমনি আত্মীয় স্বজনরা একটু জায়গা ফাঁকা থাকতে উঠে যাবে। ওই কবরে যাওয়ার পরেও আল্লাহ ছাড়া আমাদের বন্ধু বলতে আর কেউ থাকবে না। সুতরাং কিয়ামতের ময়দানে ওই বিপদের দিনেও আল্লাহ বলছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে তোমার মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না। অথচ এই মা বাবার ব্যাপারে আল্লাহ আয়াতে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করতে বললেন। নবী বললেন মায়ের দিকে একবার তাকাও, বাপের দিকে একবার তাকাও, নেক নজর দিয়ে বাপের দিকে আর মার দিকে এক একবার করে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় দান করে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বলছেন আপনারা। হজ করা কি সহজ না কঠিন? বলেন কঠিন। আমি এই বছর হজে যাব, প্রতি বছর ওমরা যাই, এই বছর হজে যাওয়ার নিয়ত করি, চলো কবুল করুন, বলেন আমিন। তো হজে আমি যে যাব, হজে যেতে তো মোটামুটি 5-6 লাখ টাকার প্রয়োজন মিনিমাম, ঠিক না? 5-6 লাখ টাকা দরকার। আর হজে যাওয়া এটা এমন একটা ইবাদত জানেন যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু ওয়াল আজ্জু। হজ হলো একটি কষ্ট করে ইবাদত, কষ্ট করতে হবে। ইসলামে যে ইবাদতগুলো আছে, যেমন এটা আর্থিক হতে পারে, দৈহিক হতে পারে। যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, এটা টাকা দেওয়া হয় না। টাকা থাকলেও নামাজ পড়তে হবে, টাকা না থাকলেও নামাজ পড়তে হবে। সুস্থ থাকলেও নামাজ পড়তে হবে, অসুস্থ থাকলেও নামাজ পড়তে হবে। দাঁড়ায় পারেন না, বসে পারেন না, শুয়ে পারেন না, ইশারায় পড়েন। আপনার জ্ঞান থাকলে নামাজ পড়তে হবে। এখন আপনি একজন পাশের বাসার লোক নামাজ প্রতিদিন পড়ে, আপনি তারে বললেন তোমাকে 10,000 টাকা দিলাম, তুমি প্রতিদিন পুরো মাসের না ফজর নামাজটা তুমি আমার পড়ে দিও। ফজরের সময় একটু কষ্ট বেশি আর কি, আসল মুসল্লি পাওয়া যায় ফজরের সময়, ঠিক না ভাই? ঠিক। এখন 10,000 টাকা দিল, সে নামাজ পড়লো না, তার নামাজ আরেকজন পড়ে দিলে কি নামাজ হবে? নামাজ হবে। এটা দৈহিক ইবাদত, নিজের দেহের মাধ্যমে করতে হবে। আরেকটু আর্থিক ইবাদত, যেমন যাকাত। যাকাত 10,000 টাকা আপনার মনে করেন আসছে এক বছর 10,000, এটাই ধরেন। এখন 10,000 টাকা যাকাত না দিয়ে আপনি 10 টাকা নামাজ পড়লেন, কি যাকাত আদায় হবে? যাকাতের টাকা আপনাকে আর্থিকভাবে আদায় করতে হবে। আর হজ এমন একটা ইবাদত, অর্থও লাগে, দেহও লাগে, টাকাও লাগে, যেতেও হয়। নিজের দেহ দিয়ে আপনাকে যেতে হবে। প্রথমে 5-6 লাখ টাকা জমা দিতে হবে, পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, টিকিট করতে হবে, ফ্লাইটে উঠতে হবে, লম্বা জার্নি করতে হবে। এরপর সেখানে গিয়ে তাওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হলো কিনা জানি আমরা? জানি না। আর হজ করা যায় বছরে একবার। কয়বার? একবার। কারণ আমি যদি রজব মাসে হজে চলে যাই, হজ হবে না, ওটা উমরা হয়ে যাবে। কি হবে? উমরা হবে, হজ হবে। এখন কি হজ করা সম্ভব? এটা জিল হজ মাসে করতে হবে। মাসের সাথে আল্লাহর ইবাদতের অনেক সম্পর্ক রয়েছে। এই আলোচনা আমি দিনাজপুর কয়েক জায়গায় করেছি, তো এই জন্য এটা আপনারা শুনে নেবেন। মাস ভিত্তিক আলোচনাগুলো আছে। তো এই যে মাসের সাথে ইবাদতের সম্পর্ক, জিল হজ মাসে হজ করতে হবে। এখন গেলেও সম্ভব না হজ করা, বছরে একবার করা যায়। আবার কবুল হলো কিনা জানি না। আর মা বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়? বলেন কতবার তাকানো যায়? যতবার ইচ্ছা ততবার তাকানো যায়। দৈনিক মেলাবার তাকানো যায়, অসংখ্যবার তাকানো যায়। তা বললাম কয়েকদিন আগে এক জায়গায় বললো হুজুর মেলাবার তাকানো যায়। তো মা আর বাপের দিকে তাকালে কবুল হজের সব, এটা অনেকেই জানে, অনেকেই মনে যায় না, যায় না। কিন্তু মার বাবার দিকে তাকালে কবুল হজের সব হয়। এই যেটা ওয়াজ করছি এটা পকেটে বলে রাখবে এখন, ঠিক না? ঠিক বলেন। মা বাবার দিকে তাকানোর দরকার আছে না নাই? কেমনে তাকাবেন? এমনি চাই থাকবেন নাকি?
তো মা বাপকে খুশি করতে হবে, যেভাবে খুশি হয় সেভাবে খুশি করার দরকার আছে না নাই? আচ্ছা, মা বাপকে খুশি হলে আল্লাহ খুশি হবে। এটা এত সম্মান যে মা বাবাকে দিলাম, সেই মা বাবা একটা নেকির জন্য পিছু হটতে পারে, তোমাকে অস্বীকার করতে পারে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাই আল্লাহ বলছেন তোমার প্রথম বন্ধু আমি আল্লাহ। যে আল্লাহকে চিনবে সে মা চিনবে, বাবা চিনবে, ভাই চিনবে, বোন চিনবে, আত্মীয় স্বজন চিনবে, পরিবার চিনবে, সমাজ চিনবে, রাষ্ট্র চিনবে। আর আল্লাহকে যে চিনবে না, রাষ্ট্র চিনবে না, সমাজ চিনবে না, জনগণের টাকা নিয়ে দিল্লি পালাবে। এই জন্য আল্লাহকে চিনতে হবে। নেতা তারে বানান যে নামাজ পড়ে, নেতা তারে বানান যে কোরআন পড়তে পারে, নেতা তারে বানান যে মানুষের হক বুঝে, যে মানুষের হক না দিলে পরে আমাকে জাহান্নামে যেতে হবে। বান্দার হক আমার আল্লাহ মাফ করে না, বান্দার হক বান্দাকে মাফ করতে হবে, তার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। এই কথা যেই নেতা বুঝবে, যেই নেতা জনগণের পা ধরার অভ্যাস থাকবে, যেই নেতা কোরআন পড়তে পারবে, যেই নেতা সমাজ চালাবে আল্লাহর কোরআন দিয়ে, সেই নেতাকে আমরা নেতা হিসাবে দেখতে চাই। ঠিক না ঠিক? গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, নেশাখোর, নারীখোর কোন নেতা আমরা দেশে দেখতে চাই না। রাজি আছেন না নাই? কারা কারা দেশের হাত তুলে দেখান। আল্লাহর বন্ধু যদি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে প্রথমে বন্ধু বানাও। ওই জন্য নেতাকে বাছাই করতে হবে। যেই নেতা আমার আল্লাহকে চিনলো, সে নেতা অবশ্যই আমারে চিনবে। সে নেতা মনে মনে ভাববে যে আমি, আমার বন্ধু তো আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তো আমার হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দান তো একটা আছে, এই কথা তার অন্তরে বাজবে। এই কথা যদি তার অন্তরে থাকে যে একদিন আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, তাহলে সে ব্যক্তি গুনাহ করতে পারে না। সে ব্যক্তি চিন্তা করবে আমার আল্লাহ তো আমার দেখছে। কেউ যেটা দেখে না, দেখে কে? আল্লাহ। আল্লাহ, আমি টাল লোকাবো, আমি জনগণের টাকা 5 কোটি থেকে 2 কোটি মেরে দেবো, তো আমার আল্লাহ তো ঠিকই দেখবে। এই চিন্তার একটা মাত্র চিন্তা তো ঘুমাতেই দিবে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুরতেন সমাজে রাতের বেলায়, তিনি না ঘুমায় ঘুরতেন, দেখতেন জনগণের অবস্থা কি হয়। আর সাধারণ মানুষের মতো থাকতেন। জনগণেরও কাপড় একটা করে, ওনারও কাপড় একটাই। সুবহানাল্লাহ কোন। একদিন জুমার খুতবা দিবে, 2টা কাপড় পরছে। লোকেরা জিজ্ঞাসা করলো 2টা কাপড় আজকে আপনার কেমনে হলো? বললো যে একটা আমার সন্তানের, একটা আমার। সুবহানাল্লাহ বলেন। কি আমির ছিলেন, কি প্রেসিডেন্ট ছিলেন? অর্ধজাহানের খলিফা যিনি, অর্ধজাহানের বাদশা যিনি। এই জন্য আল্লাহ আমাদের দেশে তুমি একটা উমর পাঠায় দাও, বলে না আমিন। জোরে বলে না আমিন। এই জন্য আল্লাহ বলছেন বন্ধু হবে তোমার সর্বপ্রথম আমি বন্ধু, আমি আল্লাহ হব। কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাকে, তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে কে তাকাবে? আর কিয়ামতের ময়দানে সুপারিশ করার মতো যোগ্যতা কেবলমাত্র একজন মানুষকে, একজন নবীকে দেওয়া হবে। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে কিয়ামতের ময়দানে তিনি আমাদের বন্ধু হয়ে যাবেন। তাই একটু আগেও একবার বলেছিলাম, আল্লাহ বলেছেন যত আলমের জন্য আমি আল্লাহ রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তত জায়গার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী তত জায়গার জন্য রহমত। শুধু দুনিয়াতেই না, কিয়ামতের ময়দানে যখন সবাই বলবেন নাফসি নাফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। তাই আমার নবীকে আল্লাহ বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। 1 নম্বরে তোমরা আল্লাহকে বন্ধু বানাবা, 2 নম্বরে ওয়া রাসূলুহু, 2 নম্বরে আমার রাসূলকে তোমরা বন্ধু বানাবা। আর রাসূল বলছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, আর আমাকে যারা ভালোবাসবে আমার সাথে তারা জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাই আমার প্রাণের যুবক ভাই, আজকের মাহফিলে আমার যুবকেরাই বেশি। আপনাদেরকে বলছি, চুলের কাটিং কোনো খেলোয়াড়ের মতো হবে না, কোনো নায়কের মতো হবে না, কোনো গায়কের মতো হবে না। আমার আপনার আদর্শ, আমার আপনার মডেল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমার মডেল, তিনি আমার আদর্শ। নবী ছাড়া আদর্শ যারা যাকে বানাবে তার সাথে তার হাসর হবে। আমরা চাই আমাদের হাসর আমার নবীর সাথে হোক, কারণ নবীর সাথে যার সম্পর্ক সে অবশ্যই জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন 2 নম্বর বন্ধু হবে আমার রাসূল। সেই রাসূলকে
বন্ধু যারা বানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবে। 3 নম্বরে বন্ধু হবে ইমানদার নামাজি ব্যক্তিরা, যাকাত যারা দেয়, রুকুকারীদের সাথে রুকু যারা করে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সাহাবাতে সালিহাতুরা সালিহুনাত, সাহাবাতে তালিহাতুরা তালিহুনাত, সাহাবাতে সালিহাতুরা সালিহুনাত, সাহাবাতে তালিহাতুরা তালিহুনাত। কবি বলছেন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধু যদি ভালো হয়, বন্ধুর সাথে চলাফেরার কারণে, বন্ধু নামাজি হলে আরেকজন মানুষ তারে বন্ধু বানানোর কারণে সেও নামাজি হয়ে যায়। আর বন্ধু যদি বিড়িখোর হয়, নেশাখোর হয়, ওই ভালো মানুষ ভালো ছেলেটা এক সময় বিড়িখোর, নেশাখোর, মদখোর হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন বন্ধু সিলেক্ট করার সময়, বন্ধু নির্বাচন করার সময় তোমরা এমন বন্ধু বানাও যেই বন্ধুর কারণে তুমি নষ্ট হবা না। আর বাবা মারা এমন বন্ধুর সাথে মিশতে দিবেন না যে বন্ধুর সাথে মিশতে হচ্ছে সিগারেট করে বিড়িখোর হয়ে যাবে। যে বন্ধুটা নামাজ পড়ে তার সাথে আপনার ছেলেটাকে চলতে দিবেন। যে বন্ধুটা ভালো আদব, ভালো আখলাক ভালো, তার সাথে আপনার ছেলেটারে চলতে দিবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম আমাদের কিয়ামতের ময়দানে কোন বন্ধু থাকবে না আল্লাহ রাসূল ছাড়া। সেই নবীর বিরুদ্ধে হামলা আসলো, মামলা আসলো, নারীর লোভ দেখানো হলো, বাড়ির লোভ, গাড়ির লোভ দেখানো হলো। আমার নবীজি বললেন এক হাতে চন্দ্র দিবা, আরেক হাতে সূর্য দিবা, তথাপি আমি আল্লাহর কোরআন ছাড়তে পারবো না। আল্লাহর কোরআনের পক্ষে আমি বলবোই বলবো। তাই কাফের বেঈমানেরা আমার নবীকে অপবাদ দিয়ে দিল। মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমার নবীর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতে গিয়ে একটা কমপ্লিট সূরা, কোরআন শরীফের 103 নম্বরের সূরা, সূরাতুল আসর নাযিল করে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই হচ্ছে 3খানা মাত্র আয়াত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা মাত্র সূরা যদি কোনো মানুষ এই সূরাটা নিয়ে গবেষণা করে, এই সূরাটা নিয়ে যদি চিন্তা করে, একটা সূরা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমেই বললেন ওয়াল আসর। এতক্ষণ শানে নজুল বললাম, বুঝতে হবে যে নবী যখন বললেন যে আমি দুনিয়া নেব না, আমি বাড়ি নেব না, আমার ক্ষমতার প্রয়োজন নাই, আমি আল্লাহকে চাই, আমি আখিরাত মুখী, আমি আখিরাত চাই, তখন লোকেরা বলল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করলেন যে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যারা এসেছে আর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের মধ্য থেকে কারা লাভবান, কারা ক্ষতিগ্রস্ত। আচ্ছা, এই যে ঘড়িটা, মনে করেন এই যে ঘড়িটা যে ব্যক্তি বানাইছে, যে ইঞ্জিনিয়ার, সেই ব্যক্তি ভালো জানে যে ঘড়িটা কিভাবে চলবে না আমি ভালো জানি? কে জানে? সেই ভালো জানে। এই মাইকটা কিভাবে ভালো থাকবে, এই মাইকটা কিভাবে সুন্দর থাকবে, মনে করেন যে আমার যে মোবাইলটা কিভাবে ভালো থাকবে, এটা কি আমি জানি না যে বানাইছে সে ভালো জানে? সেই ভালো জানে। তো আমাদের সফলতার মানদণ্ড আর ব্যর্থতার মানদণ্ড এটা আমরা নির্বাচন করতে পারি না, বরং নির্বাচন করতে পারে একজন যিনি আমাদেরকে বানালেন কে? تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله বলেন আকাশ জমিন আর তোমরা যারা আছো সব কিছুর ক্ষমতা আমি আল্লাহর হাতে।
আমি আল্লাহর চেয়ে শক্তি বেশি আর কারো নাই। আর আমি আল্লাহ এই মরণ হায়াত সৃষ্টি করলাম কেবলমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে ভালো আমল করো আর কে মন্দ করো। আল্লাহ বলছেন অন্য আয়াতে, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না, বরং তাদের জীবনের উপর দিয়ে কঠিন ঝড় যাবে, তাদেরকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। সূরা বাকারায় আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই, আল্লাহ দুইবার বলেন অবশ্যই 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 আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা করব। মাঝে মধ্যে ভয় দিই, মামলা হামলার ভয় দিই, মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার ভয় দিয়ে, খাওয়া দাওয়া থাকবে না অভাব দিয়ে, মাঝে মধ্যে জানের উপর দিয়ে ঝড় ঝাপটা আসবে, মালের উপর দিয়ে আসবে, আর মাঝে মধ্যে ক্ষেত খামারের উপর দিয়ে ফসলের উপর দিয়ে আসবে। বান্দারা তোমরা ধৈর্য ধারণ করে আমি আল্লাহর গোলামি করতে থাকো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি জান্নাতি। যারা আমার গোলাম হয়ে যাবে তাদেরকে ডেকে ডেকে আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেব। আর জান্নাতে যারা যাবে সেই জান্নাত হবে অনন্তকালের জন্য, কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমানের নেক আমল নিয়ে ওই জান্নাতে যারা যাবে, অনন্তকালের জন্য তারা যাবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন চিরজীবন যুবক বানায় রাখবো। তাদেরকে কমপক্ষে 70টা করে হজ দেওয়া হবে। জীবনে কোনোদিন যৌবন ফুরাবে না, কোনোদিন হায়াত ফুরাবে না। তাই আল্লাহর নবী বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও দুনিয়ার মানুষেরা, প্রকৃতপক্ষে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করলো আর কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য সে রেডি হলো, আর কিয়ামতের ময়দানের জন্য সে কিছু পরকাম্য মরণের পরের জন্য সে কিছু আমল দুনিয়াতে করে নিল। সে পরকালের চিন্তা যারা করবে, নবী বলছেন এরাই হলো প্রকৃত আকলমান, প্রকৃত জ্ঞানী। আর যারা শুধুমাত্র দুনিয়া দুনিয়া করবে তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বোকা। আর এই দুনিয়ার হায়াত একেবারেই অল্প, আজ নয় কাল আমাকে আপনাকে চলে যেতে হবে। এই মাহফিল কমিটিতে যারা যুবকেরা ছিল, একটা ছেলে কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল। অনিক নামে যে ছেলেটা চলে গেল, আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দিও, জোরে বলেন আমিন। আমার খুব কষ্ট হয়েছে তার জন্য। এরকম এই বছরই বগুড়া একটা প্রোগ্রামে গেলাম, আমার শুনতে আসলো, লোকটা আবার আওয়াজ আর শুনতে পারলো না, তার আগেই পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আমরা কেউ জানি না কার মরণ কোন দিন চলে আসবে। আল্লাহ বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না, নির্দিষ্ট সময়ে মালাকুল মউত চলে যাবে। আর এই পৃথিবী থেকে অবশ্যই সবার বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল, কেবলমাত্র সম্মান এবং মর্যাদার অধিকারী
আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকবেন। তাই মালাকুল মাউত আজরাইল, যেই মালাকুল মাউত আমাদের জান কবজ করে, সেই মালাকুল মাউতের মৃত্যুবরণ করা লাগবে। পৃথিবীর সব মানুষ যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর সব প্রাণীকুল যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন মালাকুল মাউত, মুতিয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত তুমি মরে যাও। মালাকুল মাউত এমন জোরে একটা চিৎকার দিবে সেদিন, এই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার কোনো প্রাণী শুনতো, একটা মানুষ একটা প্রাণীও সেদিন আর বাঁচতে পারতো না। আর এই দুনিয়াতে আল্লাহর পরে যার সম্মান, যার মর্যাদা, সেই নবীর কাছে মালাকুল মাউত আসার আগে তিনবার অনুমতি নিলেন। মালাকুল মাউত দরজার বাইরে থেকে একবার বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ঘরে ঢোকার জন্য পারমিশন চাই। আমার নবী বলেন ফাতেমা তাকায় দেখো ঘরের বাইরে থেকে কে যেন ঢোকার জন্য পারমিশন চাই, প্রবেশের জন্য অনুমতি চাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন ঘরের বাইরে এমন লোক দাঁড়িয়ে আছে, মক্কা নগরীর মানুষের সাথে যার কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ফাতেমা ডেকে বললেন ও আমার বাবা, এমন কোন মানুষ আমি পৃথিবীতে আজ পর্যন্ত দেখি নাই, যার মাথা আকাশে, যার পা দুটো জমিনে। নবীজি বললেন এটা মালাকুল মাউত। মালাকুল মাউত প্রবেশ করলো, আবার অনুমতি নিলেন। নবী বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসলেন, লম্বা চূড়া ঘটনা, সেদিকে যেতে হলে অনেক সময় চলে যাবে। জিবরাইল আসলেন, অনেক কথা বললেন নবীর নিজের ব্যাপারে, উম্মতের ব্যাপারে। এরপরে অবশেষে আরেকবার অনুমতি নিলেন, তিনবার অনুমতি নিয়ে নবীজির জান কবজ করলেন মালাকুল মাউত আজরাইল। আর সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতেরা শোনো, আমি তো আল্লাহর পরে সবচাইতে মর্যাদা আমি নবীর। সেই নবী বলছেন নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি মাথা ঘুরায় সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না। নবীজি যেখানে নিজের জীবনের গ্যারান্টি দিতে পারেন নাই, সেখানে আমরা কোনোভাবে জীবনের গ্যারান্টি দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহা, إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى। আল্লাহ বলছেন কিয়ামত কায়েম হবে। এই সার ব্যাখ্যায়, এই আলোচনা থেকে আমি এতে গেলাম কেন? আর নবীজি সার ব্যাখ্যায় বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয়ে যায় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য কিয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে কিয়ামতে কুবরা, যেটা তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আরেকটাকে বলা হয়েছে কিয়ামতে সুগরা, যেটাকে বলা হয়েছে ব্যক্তিগত কিয়ামত, যেদিন থেকে আমার আপনার ব্যক্তিগত হিসাব কবর থেকে শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন আকাদু ফিহা, এটা আমি আল্লাহ গোপন রেখে দিলাম, কাউকে জানালাম না। কার মরণ কোন দিন হবে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানালাম না। সুতরাং আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে মানুষেরা 24 ঘন্টা তোমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবা। আগামী রমজানে ভালো হয়ে যাব, আগামী সপ্তাহে ভালো হয়ে যাব, বিয়ের পরে ভালো হয়ে যাব, এরকম গ্যারান্টি আমাদেরকে কেউ দেয় নাই। যেখানে নবী নিজে বলছেন আমি ডান দিকে সালাম ফিরাবো, বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমার নাই, সেখানে আমরা গ্যারান্টি দিব? এটা তো প্রশ্নই আসে না। এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, কিয়ামতের ময়দানের প্রস্তুতি। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের ময়দান। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে কোন ব্যক্তি কিভাবে সফল হবে তা আল্লাহ বলে দিয়েছেন। এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান যুহজিহা عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। প্রকৃতপক্ষে যারা সফল কাম মনে করে নিজেকে, বাড়ি গাড়ি নারী পেয়ে, আল্লাহ বলছেন তারা তো সফল কাম নয়, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম, যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে চিরতরে আল্লাহর তরে জান্নাতে চলে যাবে। আর দুনিয়াকে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার ব্যাপারে আল্লাহ
কি বলছেন আল্লাহ বলছেন এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই না। এই দুনিয়াতে যা কিছু আছে নবী বললেন তোমাদের তিনটা ভাই, একটা ভাইয়ের নাম তো ধন সম্পদ, আরেকটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আরেকটা ভাইয়ের নাম তোমাদের নেক আমল। এই ধন সম্পদ মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যাবে, আত্মীয় স্বজন কবরে যাওয়ার সাথে সাথে আলাদা হয়ে যাবে, কিন্তু যে নেক আমল তুমি করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হালাল খাবা, আল্লাহর নামে জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, কোরআন শরীফ জানবা, পড়বা, মসজিদে মাদ্রাসায় দান করবা, ঈমানের নেক আমল নিয়ে যেতে পারলে এটাই তোমার সাথে জান্নাত পর্যন্ত যাবে। তাই এই নেক আমল হচ্ছে আমাদের পাথে, ওইটা আমাদেরকে কবরে নিয়ে যেতেই হবে, অন্য কিছু আমাদের সাথে কবরে যাবে না। কারণ কাপড়ের কোনো পকেট নাই, আর কোনো জীবিত আত্মীয় স্বজন মৃত আত্মীয় স্বজনের সাথে কবরে যায় না। সুতরাং আমাদের নিজেদের কবরের প্রস্তুতি আমাদের নিতে হবে, হাসরের প্রস্তুতি আমাদের নিতে হবে। আমার ভাইরা, আমার বাবাজি, তাই আল্লাহ এই সময়ের গুরুত্ব দিয়ে গিয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ পাক খেলেন। সময়ের কসম খেয়ে কারা লাভবান হলো আর কারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আগামীতে কারা লাভবান হবে আর কারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। প্রথমে আল্লাহ বলেন ওয়াল আসর, আসর মানে সময়, আসর মানে ইতিহাস, আসর মানে মহাকাল। এই মহাকাল এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেটে, আমরা তো কসম কাটি আল্লাহর, আমরা কসম কাটি কার? আমরা কার কসম কাটি? আমরা তার কসম কাটবো যার চেয়ে বড় আর কেউ নাই। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? এই জন্য আমাদের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এত আস্তে বলেন কেন? নারায়ে তাকবীর। এই জন্য এটা হচ্ছে আমাদের স্লোগান। যারা এই স্লোগানের বিরোধিতা করবে, যেখানে স্লোগান নাই সেই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের প্রথম স্লোগান হবে আল্লাহু আকবারের স্লোগান, কোন আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। আর এই যে জিরো থেকে এত সুন্দর দেহ আর এই শক্তি, এই বলার ক্ষমতা, চলার ক্ষমতা আমাদেরকে দিলেন তো শুধু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন তোমরা তো এক সময় বর্ণনা করার মতো কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে শক্তি দিলাম আর তোমাদেরকে রূহ দিলাম। রূহ না দিলে এই মানুষের লাশ কেউ নেবে না। বাবা মায়ের লাশ পর্যন্ত, সন্তানের লাশ কিন্তু ঘরে রেখে দেবে না, কোনো নেতা নেবে না। এই মাহফিলের প্রধান বক্তা হওয়া সম্ভব না রূহ না থাকলে। রূহ না থাকলে সভাপতি হওয়া সম্ভব না, রূহ না থাকলে প্রধান অতিথি হওয়া সম্ভব না, রূহ না থাকলে শ্রোতা হওয়া সম্ভব না। কারণ আব্দুর রহমান ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তার মানে ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পয়লা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যেদিন চলে যাবে ডাব্বার কোনো মূল্য নাই, সেদিন ডাব্বার কেউ ঘরে সাজায়া রাখবে না। নিজের বাড়িতে নিজের আপনজনেরা সেদিন আর জায়গা দেবে না। কথা ঠিক না বেঠে? এই জন্য পরকালের চিন্তা আমাদের করতে হবে, সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো আল্লাহর কসম কাটি, আর আল্লাহ কিসের কসম কাটবেন? আল্লাহ কসম কাটবেন ওই সমস্ত জিনিসের, যেই সমস্ত জিনিস বড় দামি জিনিস আমাদের সাথে সম্পর্ক রয়েছে, যেই সমস্ত জিনিসের এই সময়ের সাথে, ইতিহাসের সাথে, মহাকালের সাথে আমাদের বড় সম্পর্ক। তাই আল্লাহ বলছেন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম কাটলাম। সময়ের কসমকে আল্লাহ রাব্বুল আমিন সময়ের অপরিসীম গুরুত্ব বুঝিয়ে দিলেন। আমরা হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি এই অবহেলার কারণে, এই নাফরমানের কারণে, ফজরের সময় ঘুমায় থাকার কারণে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি। জাহান্নামের দিকে আমাদের পা আমরা বাড়াচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? আর মাত্র 20 মিনিট আমি এই সময়ের কথাই তো বলতেছি নাকি? আমি এত গুরুত্ব দিই সময়কে, আমি যখন বলি স্টেজে তখন স্টেজ উঠি। 10:30 স্টেজে উঠছি, 12টায় শেষ করবো, ঠিক দেখবেন শেষ হয়ে গেছে। এত গুরুত্ব 1 মিনিটে বেশি হয় না। কেন? আমি নিজে ব্যক্তিগতভাবে টাইম যেখানে যা বলি সেখানে ওই সময় আমি হাজির হয়ে যাই আল্লাহর রহমতে। যদি কোনো ঝামেলা না থাকে, অ্যাক্সিডেন্ট, জ্যাম, এরকম ঝামেলা না থাকে, আমি উপস্থিত হয়ে যাই। একটা করে প্রোগ্রাম করি, আমি চাইলে 5টা করে করতে পারি, আমি একটা করি। কেন? আমার কথা যাতে নষ্ট না হয়। সময়ের এত গুরুত্ব আমি দেই। এই জন্য আল্লাহ বলছেন সময়ের গুরুত্ব দাও। আল্লাহ যেই বিষয়ের কসম কাটলেন ওই বিষয়ের দাম জোরে বলেন আছে না নাই? অবশ্যই অনেক দাম, অনেক গুরুত্ব সেই বিষয়ের। তাই আমি একটি হাদিস শরীফ পড়েছিলাম, একখানা হাদিস শরীফ খুতবা শরীফেই পড়েছিলাম আমার আসরে ব্যাখ্যা করার জন্য। নবী বলছেন ইগতানিম, গুরুত্ব দাও, গনিমত মনে করো, খামসান ক্বাবলা খামসিন,
পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী বলছেন প্রথমেই আজকের মাহফিলে যুবকেরা বেশি, ঠিক না? যুবক বেশি না আজকে? নবী বলছেন এই যৌবনকালে তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো, কারণ যৌবনকাল তোমাদের এক সময় থাকবে না। এক সময় তোমরা বৃদ্ধ হয়ে যাবে, আর হয়তো এক সময় তোমরা বৃদ্ধ হবা কিনা সেই সময়টা নাও পেতে পারো। যৌবনকালটা যারা আল্লাহ রাস্তায় বিলিয়ে দিবে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আরশ আজিমের নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই যুবকদেরকে আরশ আজিমের নিচে ছায়া দান করে দিবেন। যৌবন বয়সে ইবাদত করতে পারলে, বৃদ্ধকালে ইবাদত না করতে পারলেও আল্লাহ ইবাদতের সওয়াব দিয়ে দিবেন, আল্লাহ পুরস্কার হিসাবে দিয়ে দিবেন। এই জন্য যৌবনকালে আমাদের ইবাদত করতে হবে। এই বয়সে শক্তি আছে, এটা আল্লাহ আমাদেরকে দিন ইবাদত করার জন্য। 2 নম্বর নবী বলছেন সিহাতিকা ক্বাবলা সাকামিক। ও পৃথিবীর আমার উম্মতেরা, আমার পৃথিবীর মানুষেরা, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে তোমরা এই সময়কে গনিমত মনে করো, কারণ অসুস্থ হয়ে গেলে আল্লাহর ইবাদত করা কঠিন হয়ে যায়। খাওয়া দাওয়া ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না। হসপিটালের বেডে যে ব্যক্তি যায় সে বুঝে সুস্থতা করো কত বড় নিয়ামত, ঠিক না ঠিক? 3 নম্বরে নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক। টাকা পয়সা যদি থাকে, টাকার মালিক তো আমি আল্লাহ রাব্বুল আমিন বানালাম। এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় আল্লাহ খরচ করার জন্য বলেছেন। আর নবী বলছেন গিনাকা ক্বাবলা ফাকরিক, সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। সুতরাং টাকা পয়সা যদি থাকে, এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় তুমি খরচ করো, যথাযথ তার ব্যবহার তুমি করো। ফকির হয়ে যাওয়ার আগে, গরিব হয়ে যাওয়ার আগে, কারণ একদিন আমরা সাদা কাফনের কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবো না। একদিন বাদশা যুলকারনাইন মৃত্যুর আগে লোকদেরকে বলে গেলেন, আমার মৃত্যুর পরে আমার 2টি হাত কাফনের কাপড় থেকে বের করে এভাবে আলাদা করে রাখবা। লোকেরা জিজ্ঞাসা করল, লোকেরা দেখবে যে তামাম পৃথিবীর বাদশার মধ্যে অন্যতম বাদশা ছিলাম আমি, কিন্তু এত পৃথিবীর বড় বাদশা হওয়ার পরেও আমি যখন বিদায় নিলাম, আমার বিদায় বেলায় আমার কবরে যাওয়ার সময় খালি হাতে আমি কবরে রওনা হলাম। পৃথিবীর মানুষ, আমি যুলকারনাইনকে দেখে, সূরা কাহফে আছে যুলকারনাইনের ঘটনা, পড়বেন এগুলো, এখন তো সহজ মোবাইল অ্যাপস আছে, এগুলো দেখে পড়বেন। যুলকারনাইন বলল আমাকে দেখে মানুষ শিক্ষা নেবে যে পৃথিবীর প্রেসিডেন্ট হলেও কবরে খালি হাতে যাওয়া লাগে, কিছু নিয়ে যাওয়া যায় না। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কি না? এই জন্য হারাম যদি আপনি বেশিও কামান, বেশি খেতে পারবেন না, আর হালাল যদি আপনি কম কামান, আপনি কম খেতে পারবেন না। আপনার জন্য যা বরাদ্দ আছে, আত-তাকদীর বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়, এ নিয়ে সামনে আলোচনা আসতেছে। এবার নবী বললেন এই টাকা পয়সা যদি থাকে, এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে এগুলো তুমি কবরে যেতে পারবা না। হ্যাঁ, সন্তানের জন্য কিছু রেখে যান, তাতে কোনো বাধা নাই, কিন্তু মসজিদ, মাদ্রাসায়, মাহফিলে, ইসলামের জন্য, কোরআনের জন্য কিছু ব্যয় করার দরকার আছে না নাই? আছে। নবী বললেন 4 নম্বর বলেন ফারাগাকা ক্বাবলা শুগলিক। আমার উম্মতেরা, তোমরা অবসর থাকা অবস্থায়, ব্যস্ত হওয়ার আগে এই সময়কে গনিমত মনে করো। মানুষ যত দিন যায় তত ব্যস্ত হয়ে যায়। আমার এক উস্তাদ, আমার হুজুর, আমার একজন স্যার আমাকে বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কথাটার মিনিংস, অর্থ বুঝছেন আপনারা? বুঝতে পেরেছেন? আপনার 2 পাও যেথায় খুশি সেথায় আপনি ঘুরতে পারেন। বিয়ে করার আগে একটা স্বাধীনতা থাকে, ঠিক না ঠিক? বিয়ে করার পরে কিন্তু সেই স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতা থাকে না। এখন টেনশন একদিকে না, এখন ওই বাড়ির চিন্তাও করতে হয়, ঠিক না ঠিক? এরপরে যখন 6 পাও, এখন একটা আপনার ছেলে মেয়ে হয়েছে, এখন একটু বড় হয়েছে, এখন ওর টেনশন আরো বাড়ছে, ঠিক না? এখন বাড়ি থেকে বের হলে আব্বু কোথায় যাও,
এই হচ্ছে কথার অর্থ। এই জন্য যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। তো এই যে কথাটা আসলেই বাস্তব কথা। যত দিন যাবে মানুষের ব্যস্ততা তো বাড়বে। ইচ্ছা করলে এখন ব্যস্ততা কমানোর সুযোগ নাই। এখন মাঝে মাঝে মনে চাই একটু প্রোগ্রাম বাদ দিয়ে যদি একটু মাঝে মধ্যে একটা দিন সুযোগ পাইতাম ঘুমানোর জন্য, এইরকম খুব মনে চায়। কিন্তু এখন সেরকম সুযোগ আর হয় না, মানুষ এমনভাবে ধরে না গিয়ে পারে না। তো এই জন্য দেখা যায় বন্ধু বান্ধবদের খাতিরে কথা রাখতে গিয়ে আসতে হয়, দিতে হয় প্রোগ্রাম। এখন কথা হচ্ছে দিন যত যাবে ব্যস্ততা তত বাড়বে, একদিন ব্যস্ততা শেষ হবে সেদিন কবরে যাব। দুনিয়ার ব্যস্ততা কোনোদিন কমবে না। আর এই সময়ের গুরুত্ব দিতে গিয়ে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যে সময় তোমার পিছনে চলে গেল এই সময়টা তোমার স্বপ্নের মতো, আর যে সময় তোমার সামনে আসতেছে এই সময়টা তোমার আকাঙ্ক্ষা ছাড়া কিছু না। যে সময় চলে গেছে এই সময় একটু লক্ষ্য করে দেখেন, আমার 24 বছর বয়স, এই 24 বছর জীবনের পিছনে যদি আমি তাকাই এটা স্বপ্নের মতো মনে হবে। সেই দিন, সেই শিশুকাল কি ফিরে আসবে আর জীবনে? শৈশবকাল ফিরে আসবে? আসবে না। যারা মুরব্বী হয়ে গেছেন তাদের যৌবনকাল আর ফিরে আসবে না। এই সময় ফিরে আসবে না। যে সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না। আর মানুষের সামনের দিনগুলো মানুষের আকাঙ্ক্ষা। দিনাজপুরে এই নীলফামারীতে একটা বাড়ি হলে মনটা চায় যে ঢাকা একটা ফ্ল্যাট থাকলে ভালো হতো, মোটামুটি ঢাকায় গিয়ে একটু আরাম করতে পারতাম। ঢাকায় একটা হলে মনটা চায় যে একটা যদি কানাডায় থাকতো বা আমেরিকায় থাকতো, লন্ডনে থাকতো, তাহলে একটু ভালো হতো। বিদেশে গিয়ে একটু আরামসে থাকতে পারতাম, কোনো চিন্তা ছিল না। এরকম চিন্তা মানুষের একের পর এক মানে চলতেই থাকে। ঠিক তবে ঠিক বলেন। কিন্তু এই চিন্তা যতই আমরা করি না কেন এই আকাঙ্ক্ষা কোনোদিন মানুষের শেষ হবে না। নবীজি বলেছেন, এই দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেন, এই পৃথিবীতে যদি কোনো বনি আদম একটি মাঠ ভর্তি সোনা পেয়ে যায়, সেই ব্যক্তি চিন্তা করবে আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেয়ে যেতাম ভালো হতো। একটা দুনিয়া যদি তারে দিয়ে দেওয়া পুরো দুনিয়ার মালিক, সে চিন্তা করতো এরকম আরেকটা আর কয়েকটা দুনিয়া যদি থাকতো তাইলে আমার জন্য ভালো হতো। যার কারণে দেখেন না মাঝে মধ্যে আমেরিকা, এরপরে এই যে ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, হ্যাঁ, আমাদের দেশ দখল করতে চায়। ঠিক না ঠিক? কিন্তু আমরা কি দেবো? এটা আমরা দেবো? এই দেশের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? এই জন্য এত বড় দেশ ইন্ডিয়াতে আমি গেলাম, কতবার গেলাম, পুরো ইন্ডিয়া তো করে শেষ করতে পারি নাই, কয়েকটা রাজ্য মাত্র ঘুরলাম, এরপরে তাদের খাওয়ার ইচ্ছা মিটে নাই। ইন্ডিয়ার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। শত্রুতা হচ্ছে ওই সমস্ত জালিমের সাথে, কুখ্যাত সন্ত্রাসগুলোর সাথে, যেগুলো আমাদের মুসলিমদের রক্ত ঝরায়। ঠিক না ঠিক? ইন্ডিয়াতে আমি আলোচনা করার জন্য গেছি, সেখানে তো লক্ষ লক্ষ মুসলিম আমার আলোচনা শোনে, লক্ষ লক্ষ মানুষ সে আলোচনায়। সেখানে তো মুসলিম আছে না, কোটি কোটি মুসলিম আছে। তো ইন্ডিয়ার সাথে কিছু শত্রুতা? মাটির সাথে তো কোনো শত্রুতা হতে পারে না, গাছের সাথে কোনো শত্রুতা হতে পারে না, এই মাইকের সাথে কোনো শত্রুতা হতে পারে নাকি? যিনি শত্রুতা হবে তার সাথে, যারা শত্রুতা করবে আমার দেশের সাথে, যারা শত্রুতা রাখবে কোরআনের সাথে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক না ঠিক? ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। শত্রুতা তাদের সাথে যারা আমাদেরকে, আমাদের দেশকে নিয়ে ছিনিমিনি খেলে, দেশকে নিয়ে হামলা করতে চায়, আমাদের দেশে, আমাদের দেশ নিয়ে যুদ্ধ করতে চায়, তাদের সাথে আমাদের শত্রুতা আছে। এই জন্য নবী বলছেন, একটা দুনিয়া দিয়ে দিলেও সে ব্যক্তি চিন্তা করবে আরেকটা দুনিয়া পাওয়ার। একদিন তার ব্যস্ততা শেষ হয়ে যাবে, একদিন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। ইল্লাত তুরাব, মাটি সারা বনি আদমের ইচ্ছা কেউ পূরণ করতে পারবে না। কবরও যেদিন চলে যাবে ওই দিন গিয়ে চিন্তা করবে, হা এতদিন কার জন্য কষ্ট করলাম, কি করলাম, এতদিন কি করলাম, কার জন্য করলাম। হ্যাঁ, মানুষের জন্য ততটুকু করেন যতটুকু প্রয়োজন, প্রয়োজনের বাইরে না। প্রয়োজন হালালের ভিতরে, আপনাকে রিজিক হালালভাবে কামানো, এটাও একটা ইবাদত। ইবাদত মানে নামাজ রোজা করবে তা না। মুমিন বান্দা হাঁটবে, এটাও ইবাদত হবে। মুমিন বান্দা মসজিদে যাবে, যেমন ইবাদত। মুমিন বান্দার জরুরত সারার জন্য যখন যাবে, এটাও ইবাদত হবে। মুমিন বান্দা যা করবে তাই হবে আল্লাহর ইবাদত। কারণ আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে আল্লাহর কোরআন মেনে আপনি যা করবেন তাই ইবাদত হয়ে যাবে। হালালভাবে যা করবেন সবই ইবাদত, হারামভাবে যা করবেন সবই গুনাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই নবী বলছেন, অবসর থাকা অবস্থায় সময়কে তোমরা মূল্য দাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে। নবীজি 5 নম্বরে বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক,
মরণের আগের সময়কে মূল্য দাও, কারণ মৃত্যুর পরে ভালো হলে আর কোনো লাভ নাই, মরণের আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর সময়ে যদি কেউ তওবা করে তওবা কবুল হবে না। তাই আমি আপনি কোন দিন চলে যাব পরপারে, আমার আপনার আখেরাত অনেক দূরে তা না, আমার আপনার আখেরাত এই তো কাছে। এখন মরবেন এখনই আখেরাত, এখন মরবেন কবর দেওয়া হবে, হয়তো আপনাকে ফজরের পরে দাফন করা হবে। নবী বলেছেন তো যখন এই প্রশ্নগুলো করবে তোমার রবকে, তোমার দিন কি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা জিজ্ঞেস করবে চিনো কিনা দেখো, তখন এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারলে তখন আল্লাহ বলবেন আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। বা হাজার হাজার 40, 50, 1000, 1 লক্ষ বছর ঘুমাবে কিন্তু কোনোদিন তার ঘুম কেউ ভাঙাতে পারবে না। সুবহানাল্লাহ। আর যদি ঘুমায়া ফজর কাজা করে দিন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 40 বছর 50টা বছর মাত্র, নবীজি বলছেন একটা সমুদ্রের গভীরে যদি কোনো মানুষ একটা আঙ্গুল প্রবেশ করায়, এই আঙ্গুলটা আবার উঠায়, যতটুকু পানি সব পড়ে গেলে 1 ফোঁটা পানি থাকবে, এতটুকু হায়াত হচ্ছে দুনিয়ার হায়াত, আর বাকি সমুদ্রের পানি পুরাটাই হচ্ছে আখিরাতের হায়াত। এই জন্য আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন আখিরাতের কাজ করার জন্য। নবী বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজের জন্য দিলাম। নবী বলছেন এই দুনিয়া তোমাদের চাষাবাদের জায়গা। কিসের জায়গা বলেন? কিসের জায়গা? চাষাবাদ। এখানে চাষ করবা, আখিরাতে গিয়েছে এই গাছের গুলো ফলগুলো তোমরা পাবা। তাই এই দুনিয়াকে শুধুমাত্র বুক বিলাসের জায়গা আমরা মনে করলে হবে না। কাফির বেঈমানেরা মনে করবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কিন্তু এই চিন্তা আমার করলে হবে না। আমার চিন্তা করতে হবে, আমার পরকালের চিন্তা করতে হবে, নামাজের চিন্তা করতে হবে। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। নামাজের হিসাব যদি গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় ধরা খেয়ে যাবে, আর নামাজের হিসাব যদি গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে আল্লাহর তরি জান্নাতে তারা চলে যাবে। এই জন্য নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে অনেক লম্বা সময় আমি কথা বলে ফেললাম। এবার আল্লাহ সময়ের কসম কে বললেন সময়ের মূল্য দাও, সময়ের গুরুত্ব দাও। এই সময় তোমাদেরকে আমি আল্লাহ দিলাম, আল্লাহ আমার ইবাদতের জন্য ইবাদত বেশি বেশি করো, কোনার দিকে যেও না। এরপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নবীকে বলেছিল তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ প্রথমেই সেই জবাব দিচ্ছেন, এরপরে তামাম পৃথিবীর মানুষের জবাব দিচ্ছেন। আল্লাহ বলেন তামাম পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ক্ষতির মধ্যে কি আছে? কি করতেছে? ডুবে আছে। এখন মনে করেন কোন পুকুর, কোন নদী, কোন খাল, বিলে, কোলাতে আমরা যখন মাঝে মধ্যে সাঁতার কাটতে যাই, এরকম পুকুর টুকুর আছে না, মাঝে মধ্যে সাঁতার কাটতে যায় না? এখন মনে করেন আপনার পীর সাহেব আপনার একটা পুকুরে নিয়ে গেছে, যেই পীরকে আপনি এত ভালোবাসেন, যে পীরের সাথে জীবনে একবার সাক্ষাৎ করতে পারলে আপনি মনে করেন যে আপনার ভাগ্য খুলে গেছে। আপনি হাতটা মুসাফা করতে পারলে মনে করতেছেন যে এই পীর সাহেবটা খুবই ভালো, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এরকম একজন পীর সাহেব, তার সাথে আপনি একটা পুকুরে গেছেন মনে করেন গোসল করার জন্য। এখন গোসল করার জন্য গিয়ে পীর সাহেব আপনারা বললো একসাথে চলো গোসল করি, হ্যাঁ আপনি বলেন ঠিক আছে। এখন পীর সাহেব বললে একটু ডুব দিই চলো, কে কতক্ষণ থাকতে পারে? এরকম ডুবের বুঝিতে হয় না, কে কতক্ষণ থাকতে পারে? একজন উঠছে, উঠা দেখে সে উঠে নাই, সে উঠা দেখে সে উঠে নাই, সে এখন ঘন্টার পর ঘন্টা যায়, ঠিক না? ঠিক। এখন পীর সাহেব বলল ঠিক আছে দেখি কতক্ষণ থাকতে পারে। আজকে কাজ করি, তোমাকে একটু সুবায়া রাখি দিই, তুমি কতক্ষণ থাকতে পারো। এই যে সুবায়া রাখছে, এই যে ধরে রাখছে পানির নিচে তার মাথা, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট। এখন সে কি করবে? একটু লড়াচড়া দিবে না? পানির নিচ থেকে লড়াচড়া দিবে না? কেন দিবে? যে আমার পীর সাহেব হইলে কি হয়েছে, আমাকে বাঁচতে হবে, ঠিক না? ঠিক। আমার যত বড় পীরই হোক আমার জীবন বাঁচাতে হবে। যদি তার নেতা হয়, যে এমন নেতা, যে অমুক নেতা চৈত্র ফুলের মতো পবিত্র, এমন নেতা তারা সুবায়া রাখছে 5 মিনিট, সে কি করবে? কবে সরেন নেতা, ঠিক না? বলে ঝাঁকুনি দিবে না? দিবে। এরপরেও ছাড়া এবার 2টা ঘুষিও মারবে, ঠিক না? ঠিক। তোর মতো নেতা আমার দরকার নেই, তুই পানির চুবায়া রাখছ, ঠিক না? ঠিক। তোর মতো পীর আমার দরকার নেই। এবার যখন ঘুষি দিলেও কাজ হয় না, এবার একটা লাঠিও দিতে পারে। কেন দিবে? যে আমি বাঁচতে পারতেছি না, কিসের নেতা কিসের পীর, আগে বাঁচি। এখন তাই মরে যাচ্ছে আমার দম পুরা, 1 2 3 5 মিনিট হয়ে যাচ্ছে, আর 1 মিনিট থাকলে মরেই যাবো, আমি আগে বাঁচি, এরপরে পীরগিরি দেখা যাবে না। যেরকম ঠিক না? ঠিক। ঠিক তেমনি ভাবে
আমরা ক্ষতির সাগরের মধ্যে ডুবে আছি। এখন এই ক্ষতির সাগর থেকে যদি এই ডুবন্ত অবস্থা থেকে সাগরের পারে যেতে হয়, পুকুরের উপরে উঠতে হয়, তাহলে যদি কোনো পীরকে ছাড়া লাগে তাহলে পীরকে ছাড়বেন না? ছেড়ে দিতে হবে। যদি কোনো নেতাকে ছাড়া লাগে, নেতাকে ছাড়া লাগবে না? নেতাকে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পীর যদি বলে নামাজ লাগে না, এই পীর দরকার আছে? হ্যাঁ। নেতা যদি বলে নামাজ পড়ে আগে আমার সাথে থাক, ঘুরো, এই নেতার তো কোনো দরকার নাই। আমার ইসলামের জন্য, আমার এই জীবনকে ক্ষতির সাগর থেকে উঠানোর জন্য, সাগরের পারে যাওয়ার জন্য আমি নেতাকে ছাড়তে পারি, পীরকে ছাড়তে পারি, বন্ধু ছাড়তে পারি, আমার জীবনের কাছের মানুষগুলো আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমাকে ক্ষতির সাগর থেকে করতে হবে। দুনিয়ার এই সাগরে, এই পুকুরে একবার ডুবে গেলে, মরে গেলে হয়তো পরকালে আপনার ঈমান নিয়ে আপনি মরতে পারলে আপনি জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহ এখানে যে ক্ষতির কথা বলেছেন, ঈমানবিহীন ক্ষতি, যার ঈমান নাই, যার আমল নাই, এই ঈমান আমল ছাড়া এই ক্ষতির সাগরে যারা ডুবে থাকবে, এই ক্ষতির সাগরে একবার ডুবে গেলে বাঁচার কোনো রাস্তা আর থাকবে না। ঠিক কি না? এটা হলো আরো বড় সাগর, এখান থেকে আমাকে উঠতে হবে। আর এই ওঠার জন্য আমাকে পীরকে বাদ দিতে হলে দেব, নেতাকে বাদ দিতে হলে দেব, বন্ধু বাদ দিতে হলে দেব, তথাপি আমাকে আল্লাহর রাস্তায়, আমাকে জান্নাতে প্রবেশ করতে হবে, কারণ জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা আমাদের কারো নাই। ভাইরা বাবাজিরা, তাই আল্লাহ বলছেন সবাই ক্ষতির ভিতরে ডুবে আছো। শেষ কথা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কেবলমাত্র তারাই সফল কাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন 4 গুণ যাদের বিরুদ্ধে থাকবে এরাই হচ্ছে লাভবান। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার দাওয়াত, 4 নাম্বার সবর। আলোচনা আমার শেষ। এবার আমি আর 5-10 মিনিট নিতে চাই। আপনারা যদি থাকেন থাকতে পারেন, আপনারা চলে গেলে যেতেও পারেন। আমি আমার টাইমটা একটু বলে দিলাম। আমি টাইমের প্রতি যেহেতু গুরুত্ব, এই জন্য আমি এতক্ষণ পর্যন্ত উঠে গেলে একটু কষ্ট লাগতো, এখন উঠে গেলে আমি কষ্ট পাবো না, কারণ আমার টাইম আপনাকে বলে দিয়েছি। এখন কথা হচ্ছে যে আলোচনাটা আসলে বুঝতে হলে একটু সময়ের দরকার। হুট করে আলোচনা শেষ করে দেওয়া যায় না, কারণ এই আসর অনেক লম্বা, একটা মাত্র সূরা, কিন্তু এগুলোর ব্যাখ্যা গ্রন্থ পড়লে এরকম, কোরআন শরীফ তো এত দেখতে ছোট্ট দেখা যায়, কিন্তু ব্যাখ্যা গ্রন্থে এক একটা সূরা, এক একটা আয়াতের ব্যাখ্যা এত বেশি, স্টেজ ভর্তি কিতাব দেওয়া হলে ব্যাখ্যা শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ঈমান মানে ঈমানের সংক্ষিপ্ত ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই হচ্ছে ঈমানের সংজ্ঞা। ঈমানে মুফাসসাল, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কোনো বাবার কাছে যাওয়া যাবে না, মনে করা যাবে না যে কোনো বাবা সেজদা দিতে পারে, কোনো শিরিক করা যাবে না। শিরিক নিয়ে লম্বা চড়া আলোচনা আছে, আপনারা এগুলো দেখবেন, ইউটিউবে সার্চ করে দেখবেন, ও আলোচনা শুনবেন বেশি বেশি। এটা হচ্ছে ঈমান, আল্লাহর উপর ঈমান আনলাম। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনলাম, সমস্ত কিতাবের, আল্লাহর সমস্ত নাযিলকৃত কিতাবের উপর ঈমান আনলাম। তার ভিতরে একটা হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের একটা আয়াত যদি কেউ না মানে, ঈমান থাকবে। যেমন কাদিয়ানির একটা আয়াত মানে ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তারপরে নামদারি কিছু যারা সিন্নি খুর আছে তারা মানে নাও কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এরপরে আরো অনেকেই আছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এক একটা আয়াত দিয়ে বলতে গেলে মোটামুটি কয়েক ঘন্টা করে সময়ের প্রয়োজন হবে। তো এক একটা আয়াত এক এক দল মানে না। যারা যে আয়াত মানে সে আয়াত না মানার কারণ তারা কাফের। যারা যে আয়াত মানে না সে আয়াত না মানার কারণ তারা কি? কাফের। মানতে হলে পুরোটা মানতে হবে। এটা হচ্ছে ওয়াকুতুবিহির ব্যাখ্যা। ও রাসূলিহি, রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, নবীদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস করতে হবে যে পরকাল আমাদের লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আল্লাহ আমাদেরকে উঠাবেন, আল্লাহ হিসাব দেওয়ার জন্য। এরপরে আত-তাকদীরু বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এটাই বিশ্বাস করতে হবে। পীর বাবা বলে দিল অথবা কোন ফকির সাধী শুদ্ধ এরপরে বলে দিল যে হাত দেখা তোমার ভাগ্য খুব ভালো, তোমার ভাগ্য খুব খারাপ, এগুলো সম্পূর্ণ ভণ্ডামি। এগুলো দেখলে সেখানে প্রতিরোধ করবেন আপনারা, সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন, সেগুলো বন্ধ করার চেষ্টা করবেন। যারা এগুলো বলে আগামীর কোনো ভবিষ্যতের খবর পৃথিবীর কেউ জানে একজন, তিনি কে? আল্লাহ। আগামীকাল তো মরণ হতে পারে, তা আগামীকাল আমি আমার জীবন লাকি এটা সে বললো কিভাবে? বা আগামীকাল আমার জীবন খারাপ সে বললো কিভাবে? এই সমস্ত কথাবার্তা অদূর ভবিষ্যতের খবর কেউ দিতে পারে না। হ্যাঁ, এরকম হতে পারে। আমি আপনার জন্য দোয়া করতে পারি
যে আপনার হায়াত আল্লাহ দারাজ করে দেন। আপনার যদি হায়াত 40 বছর থাকে, আল্লাহ আমার দোয়ার কারণে মুসাফির, আমার দোয়ার কারণে নবী বলেছেন তকদির পরিবর্তন হয় না কিছুর মাধ্যমে, ইল্লা দোয়া, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। মানুষ একজনের দোয়া করলে বা নিজের দোয়া যদি কবুল হয়, তাহলে আল্লাহ তকদির এমন একটা বিষয় যে এখানে লেখা আছে আপনার 50 বছর হায়াত, কিন্তু মাঝে মধ্যে আপনার মা দোয়া করলো, আপনার বাবা দোয়া করলো, মুসাফির দোয়া করলো, আলেম দোয়া করলো, আপনি হালাল খেয়ে দোয়া করলেন, তখন আল্লাহ এই দোয়ার উসিলায় আরো 20 বছর 50 বছর আপনার বাড়া দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দোয়া এমন একটা ইবাদত, দোয়ার মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য দোয়া বেশি বেশি করবেন, বিশেষ করে তাহাজ্জুদের সময় বেশি বেশি দোয়া করে লম্বা টাইম নেবেন। আল্লাহর সাথে মনে করবেন যে আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ এত কাছে, আল্লাহ বলছে তোমার গলার রগ যত কাছে শাহরগ, এর চেয়ে বেশি কাছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দোয়া করবেন বেশি বেশি আমার ভাইরা, আমার বাবাজিরা। এরপরে হচ্ছে ইমানের পর হচ্ছে নেকামল। নেকামলের ব্যাপারে কথা হচ্ছে সংক্ষিপ্ত হাদিস বলে দিচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। কোরআন আর রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর সুন্নাহ। কোরআন পুরাটা, রাসূলুল্লাহর জীবনী পুরাটা। এখন আর ওয়াজ করে বোঝানো যাবে না। আপনারা আরো ওয়াজ থেকে শুনবেন এবং কোরআন পড়বেন, বাড়িতে গিয়ে কোরআন পড়বেন। বাংলায় কোরআন পড়বেন না, কোরআন কোন উস্তাদের কাছে শিখবেন। বাংলায় কোরআন শরীফ পড়া জায়েজ নাই। বাংলায় কি কোরআন শরীফ পড়বেন না, কোরআন শরীফ উস্তাদের কাছে গিয়ে শিখে নেবেন। কোরআন শরীফ অশুদ্ধ হয় বাংলা কোরআন শরীফ পড়লে। কুল হুয়াল্লাহু আহাদ এটা হবে, কুল আহাদ পড়বে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আইন আছে, বাংলা আইন আছে নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হবে। নামাজে অর্থ বিকৃত হয়ে যায়, কোরআন শরীফ লানত দেয়। এই জন্য কোরআন শরীফ উস্তাদের কাছে কি শিখে নেবেন, বুঝে নেবেন, শুদ্ধ করে পড়বেন। কোরআন শরীফ শুদ্ধ না করে পড়লে কোরআন শরীফ লানত দিতে থাকে, নামাজ অশুদ্ধ হয়ে যায়। নামাজ ভঙ্গের 19টি কারণ, তার মধ্যে কোরআন শরীফ প্রথম ভঙ্গের কারণ। এরপরে হচ্ছে কোরআন শরীফ বাংলা তর্জমা থাকলে সেটা তর্জমা পড়তে পারেন। মারিফুল কোরআন, তাফসিরে কাবির, তাফসির ইবনে কাসির, তাফসিরে মাযহারি, তাফসিরে কুরতুবী, এই তাফসিরগুলো পড়তে পারেন। এরপরে হচ্ছে মোবাইলে অ্যাপস আছে, মুসলিম বাংলা অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে কোরআন শরীফের এগুলো পড়া যায়। মুসলিম বাংলা এগুলো চ্যানেল অ্যাপস থেকে নামাবেন, এখন তো সহজ, মোবাইলের নামায়া এগুলো পড়বেন। সেখানে কোরআন আছে, হাদিসের বিভিন্ন কিতাব আছে, নামাজের ওয়াক্ত আছে, সব এগুলো দেখে দেখে আমল করার চেষ্টা করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, রাহিকুল মাকতুম পড়বেন, রাসূল সিরাত খাতামুল আম্বিয়া পড়বেন, এগুলো পড়বেন। এরপরে হচ্ছে দাওয়াত, এই যা করবেন এগুলো নিজের ভিতরে রেখে দিলে হবে না। পাশে একজন লোক পাইছেন, বলবেন আসো আমি নামাজ যাচ্ছি, তুমিও আসো নামাজে, চলো দাওয়াত দিতে হবে, আমি হবে। আর দাওয়াতটা ব্যাপকভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। প্রাথমিকভাবে যারা সামনে আছে এদেরকে, পরবর্তীতে ব্যাপকভাবে এই দাওয়াতটা প্রথমে নিজের পরিবারকে দিতে হবে। নিজের মেয়ে পর্দা করে না, বোন পর্দা করে না, জাহান্নামে চলে যাচ্ছে, দায়ুস হয়ে যাচ্ছে, এদেরকে আপনার বাঁচানো দায়িত্ব। এদেরকে না বাঁচালে এরা বলবে আল্লাহ আমার বাবা আমাকে তো পর্দা শিক্ষা দেয় নাই, আমি কি করব? আমার বাবা তো সব বানাইছে কিন্তু এটা বানায়। এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এটা কোরআনের আয়াত, সূরা তাহরিম আয়াত নাম্বার 6। আল্লাহ বলেছেন তোমরা নিজেরা বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য নিজের সন্তানকে কোরআন শেখাতে হবে। আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানার কোনো সমস্যা নেই, তবে প্রাথমিকভাবে সন্তানকে কি শেখাতে হবে? কোরআন শেখাতে হবে, নাহলে আপনি বিপদে পড়বেন। দাওয়াত দিতে হবে, এটা ছড়িয়ে দিতে হবে। 4 নাম্বার কথা হচ্ছে এই কোরআন পড়তে গিয়ে, শিখতে গিয়ে, বলতে গেলে হয়তো অনেকে বলে মিয়া তোমার নামাজে তুমি যাও, বুঝেন নেই, আমার ডাকতে আসছো কেন, এরকম বলতে পারে। অথবা আমরা যারা ব্যাপকভাবে দাওয়াত দিই, হামলা মামলা তো আসি, এগুলো হতে পারে। 2 দিন পর পরই জেল জুলুম আসি, এগুলো হতে পারে। এগুলো হলেও আমরা কোরআন থেকে পিছপা হবো না। আল্লাহ সব তখন ধৈর্য ধরো, তাহলে তোমার ফল হবে মিষ্টি, তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান, আমল এবং দাওয়াত সবরের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা বলতেছি, আমার যুবক ভাইয়েরা একটু গজলের আবদার করেছে। গজল আমি বলবো, ইসলামের সঙ্গীত নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে আমার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন। এই মাহফিলের একেবারে ছোট ছোট বাচ্চারা কষ্ট করেছে, আলহামদুলিল্লাহ। আমি দেখে আমার খুব ভালো লাগে। আজকের মাহফিলটা আমার মানে এই বছরের ভালো মাহফিলের ভিতরে আজকের মাহফিলটা একটা সুন্দর মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ। সাউন্ডটাও খুবই ভালো ছিল। কি সাউন্ড এটা? অপূর্ব সাউন্ড, খুবই ভালো, মাশাআল্লাহ। অপূর্ব নামই অপূর্ব, সাউন্ডও অপূর্ব, বলেন মাশাআল্লাহ। আল্লাহ বারাকাত দান করুক। এই সাউন্ডও খুব ভালো, সবই খুব ভালো, আয়োজন সবই খুব সুন্দর হয়েছে, একবারে প্রপারই। আমার এই সৈয়দপুর মানে কি, আমার প্রতি সপ্তাহে সৈয়দপুর আসা লাগে, কথাটা বুঝতে পারছি। কিন্তু সৈয়দপুরে এই মাহফিল আজকে প্রথম, এত কাছে বিমানবন্দর থেকে, বিমানবন্দর কর্মকর্তাও জানি এই মাহফিলে আমি আসবো, আলহামদুলিল্লাহ। দিনাজপুরে আর ঠাকুরগাঁও এবার প্রায় 50টার মতো মাহফিল। আমার ভাই মনে 10টা না 15টা দিচ্ছে। আর আপনার ভাই কোথায়? আপনার ভাই আলহামদুলিল্লাহ তারা দুইজনে আমাকে প্রায় 30-40টা দিয়ে দিচ্ছে মাহফিল। আর আমি এদিকে আসি, আমার আসলেই ভালো লাগে।
বিমানবন্দরের কর্মকর্তা যারা আছে এবং ওই এয়ারপোর্টের অনেক লোকদের সাথে আমার এখানে ভালো একটা সম্পর্ক হয়েছে, আসি আমার খুব ভালো লাগে, এই জন্য বেশি আসা হয়। এই এলাকা ছাড়া আমি ওই অন্য দৃষ্টিতে আমার মানে গেলে মনটা ভালো লাগে, তাই কম যাই খুব কম যাই, বাহিরের দেশেও যাই। এবছর আমেরিকা সহ বিভিন্ন দেশের প্রোগ্রাম আছে, সেখানেও রমজানের পর থেকে যাব, কিন্তু এই এলাকাটা আমার বেশি ভালো লাগে তাই আসছি আর কি। তো এই সৈয়দপুরের প্রপারে একটা প্রোগ্রাম, খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ, সাজানো গোছানো, মানুষও খুব ভালো আলহামদুলিল্লাহ, কথা নাই আওয়াজ নাই, একেবারে নীরব, এরপরে মানে স্বাচ্ছন্দ্য, একেবারে সুশৃঙ্খল আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো। হ্যাঁ, একবারে মনোযোগের সাথে খুব সুন্দর আলোচনা শুনেছেন আপনারা, আশা করি আপনারা উপকৃত হবেন। ওই যে আমার ভাইয়ারা ব্যাগ নিয়ে একটু চলে যাবে, আমি ইসলামের সঙ্গীত গাইতে গাইতে এতক্ষণ চুপ ছিলেন, এখন একটু নবীর প্রেমে একটু নাতে রাসূল গাইতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা একটু ব্যাগ নিয়ে যাবে, যার কাছে যা আছে মোটামুটি ছোট নোট দিবেন না, মোটামুটি কমপক্ষে 100 টাকার নোটটা দিবেন এই মাহফিলের জন্য। কে একটু সবাই পকেটে হাত দেন, একটু হাত ওঠান, লিল্লাহি তাকবীর, হাত ওঠান, হাত ওঠা লাড়া দেন তো, লিল্লাহি তাকবীর, হাত নামে পকেটে ঢোকান, যার কাছে যা আছে যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন। আনফিকিয়া, বেলাল নবী বলছেন বেলাল তুমি দান করো, আল্লাহর ভান্ডারে কোনো কম নেই, আল্লাহ দুনিয়াতে 10 গুণ দিবেন, যত বেশি দান করবেন আপনি তত বেশি লাভবান হবেন। মা বোনেরা আছেন, মা বোনেরা ওদের কাছ থেকে মা বোনদের মাধ্যমে কয়েকটা ব্যাগ পাঠাতে, তারাও যেন দেয়। এখন একটু আমার সাথে এই দিদি দিতে টাকা পয়সা, এখন দিদি দিতে নবীর প্রেমে একটু রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একসাথে গাইবো। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলেন আমি নবীজির পাগল। আসলে এই কয়েকজন ভাই খুব সুন্দর করে গাচ্ছে, আর বাকিরা সবাই গাচ্ছেন না কেন ভাই? বাবাজির একটু গান না। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর, আমার রোগের সকল আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, ভক্তি চিতে পড়ে যখন হই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, আমার নবীর দিদার নসিব করে দিও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এখন দোয়া হবে, তার আগে আমাদের প্রধান অতিথি সাহেব আছে, কই? হ্যাঁ, হুজুর আজান শুনবো, আজান না শুনে যাইতে দিব না হুজুর, অবশ্যই আজান বলে যাবে। এখন আমরা আজান এত রাতে ভাই আজান না দেওয়াটাই ভালো। আজান দেব ওই যে মাশাআল্লাহ, এখন এতক্ষণ করার আওয়াজ নাই, এখন বাড়ছে আওয়াজ, ঠিক না? আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন না ভাই, আর গজল গাবো না, গজল অনেক গাইছি মাশাআল্লাহ, আর আমার ভাইয়েরাও গাইছে। এখন আল্লামা সাইদুল তো আমার আবরার ভাই গিয়ে দিছে তো, আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি, আমি সবচেয়ে বেশি ভালোবাসি ওনাকে, এই জন্য এই সঙ্গীত লিখেছি, বলবো একটু বলি নাকি?
আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আমাদেরকেও আল্লাহ তুমি শহীদের মৃত্যু দিয়ে দিও, বলেন আমিন। আজকে আজান দেব না ভাই, দোয়া করে দিই। একটা খালি আজান বলে দোয়া করে দেন, ওই ছেলেটা মারা গেছে আর অনেকজন মারা গেছে, আর আজান মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ। আমার সামনে যাবো, আজান কি হবে? অনেকে আজানের বিরোধিতা করে যে এত রাতে কিসের, আর আজান তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সবসময় ডাকা যায়, ঠিক না বে ঠিক? যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আজানের বিরোধিতা করে, এদের ভিতরে শয়তানি আছে, ঠিক না? আচ্ছা, আমরা আজান দেব তার আগে এখন যেহেতু আওয়াজ একটু বাড়ছে, তখন চুপ ছিলেন কিনা জানি না, কিন্তু এখন কিন্তু শর্ত দিয়ে দেব। এখন আজান দেব, প্রত্যেক লাইন শেষে শেষে জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন সবাই? জোরে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ মানি না, আরেকটু জোরে করে আল্লাহু আকবার বলতে পারবেন? দেখা যাক কতটুকু বলতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح،
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান শুনলেন, কেমন লাগলো? নামাজ পড়বেন আরো ভালো লাগবে। আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। দোয়া হবে, অনেকে দোয়া চেয়েছেন, আজকে সহ সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, মাহফুজুর